বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এস সিরাজুল হক, আহ্বায়ক বৈষম্য নীতি প্রতিরোধ জনতা পরিষদের সংগঠনকে সংগঠিত করিয়াছি। যাই হোক, 1972-এর সরকার গঠন পর থেকে 1973 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে অরাজকতা, বৈষম্যতা, দুর্নীতি, ফ্যাসিবাদী অপরাজনীতি, অপশক্তির মাধ্যমে জনগণের অশান্তি, দুর্ভোগ এবং দ্রব্যমূল্যে কষ্ট করে যাচ্ছিল, আল্লাহর রহমতে 2024-এর 5ই আগস্ট জুলাইয়ের ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে আসছে এই নতুন স্বাধীনতা। বিগত দিনে 53 বৎসর পেশি শক্তিতে, অপরাজনীতিতে এই বাংলাদেশ শাসিত হয়েছে। এই ফ্যাসিবাদ যতগুলি সরকার আসছে, ফ্যাসিবাদী কায়দায় শাসন করে গিয়েছে এবং যত চাঁদাবাজি, হয়রানি, সন্ত্রাসী সবই সরকারের ক্ষমতায় অপব্যবহার করেছে। এখনো যে এই বৈষম্যর বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতাকে ধূলিসাৎ করার জন্য একাধিক দল মাঠে এখনো অব্যাহত। কারণ যারা বিগত দিনে এই ফ্যাসিবাদী কায়দায় শাসন করেছে, এই ফ্যাসিবাদী কায়দায় অর্থ লুণ্ঠন করেছে, এই অপশক্তির কায়দায় জেল জুলুম খাটাইছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারাও জানেন, আপনারাও দেখছেন যে বিগত দিন যা হয়েছে, কিন্তু শেখ হাসিনার আমলে যা হচ্ছে তা গায়ে মেখে নেওয়া যায় না। আজকে আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনাকে এই বাংলাদেশে যেন আর কোনোদিন সে আসতে পারে এবং তার দল যেন প্রতিষ্ঠিত হতে না পারে। আমি সরকার এবং অন্যান্য দলকে বলবো যে এই আওয়ামী লীগকে বহিষ্কার করার জন্য, এই আওয়ামী লীগ যেন আর বাংলার মাটিতে দাঁড়িয়ে পা দিতে না পারে। তার সাথে সাথে এই আওয়ামী লীগকে যে সহযোগিতা করতে চাচ্ছে, তাদেরকেও এই দেশ থেকে বিতাড়িত করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে দেখা গেছে যে আওয়ামী লীগ যা করেছে, এখনো করছে। আওয়ামী লীগরা যেখানে ছিল, অন্য মহলায় ঢুকছে, তাদের নাম বলাতে তারা অতিষ্ঠ হয়ে যায়, তারা তাদের উপর আর রাগান্বিত হয়ে যায় যে তাদেরকে দোষী করা হচ্ছে। কিন্তু আজকে তারা কি করছে? তারা নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচন দাও, নির্বাচন দাও, সংস্কার তারা করবে। বিগত দিনে আমি একটি কথাই বলবো, 2000 সালের নির্বাচনী ইশতেহারে খালেদা জিয়া বলেছিল, অনেকগুলি ইশতেহারে ধারা দিয়েছিল, সেই সব ধারার মধ্যে যা কিছু ছিল, যত সন্ত্রাস, অবিচার, জেল জুলুম, কোনোটাই হবে না। কিন্তু বাঙালিদের, আমাদের দুর্ভাগ্য যে সেই বিএনপি সেই 2001-এ শাসনে আইসাই বিপরীত পথ যাত্রা করেছে। আজকে কোনো ইশতেহারের কোনো একটি দাবিও ওনারা পূরণ করে নাই। আজকে বলছে নির্বাচন দাও, যারা নির্বাচনে জয়ী হবে তারাই সংস্কার করবে। আমি এইটুকুই বলতে চাই, এই বিএনপি কোনোদিনই সংস্কারে আসবে না। লুণ্ঠন করার জন্য আরো
শেখ হাসিনার চেয়ে আরো বেশি সে তৎপর হয়ে যাবে। আপনারা জানেন হাওয়া ভবনের খবর, আপনারা জানেন মা হয়েছিল প্রধানমন্ত্রী আর ছেলে হয়েছিল তার উপরের মন্ত্রী। সে এক হাওয়া ভবনে বসেই সে সারা বাংলাদেশ পরিচালনা করেছে। সে গিয়াসউদ্দিন আল মামুনদের মতো কিছু লোক নিয়ে এই দেশের যত চাঁদাবাজি, যত দখলদারি, যত চাকরি দেওয়া সব কিছুই সে করেছে। আজকে কি করে আমরা বিশ্বাস করি? আমরা বিশ্বাস করতে পারি না। বিগত দিনে যে 53 বছরের যে যারা শাসন করেছে তাদের এই বাংলাদেশে আর রাজনীতি করার অধিকার নাই, বা তারা এই রাজনীতি করতে পারবে না। সংস্কার আমাদের করতে হবে। কোন সংস্কার? সামগ্রিক সংস্কার করতে হবে, যেন প্রাইমারি স্কুল থেকে যত কিছু সংস্কারের প্রয়োজন, যত সন্ত্রাসী, যত বেআইনি যা কিছু আছে সকলে এই সংস্কার করতে হবে। নির্বাচনী ব্যাপারে সংস্কার করতে হবে, আইনি ব্যাপারে সংস্কার করতে হবে। বিভিন্ন যে ফেসিবাদ যেন না প্রতিষ্ঠিত হতে পারে সেই ব্যাপারে এই সংস্কার করতে হবে। আমাদের নির্বাচনের এখন দরকার নাই, আমরা চাই সংস্কার হোক। এই সংস্কারের পর আমাদের নির্বাচন হোক, জনগণের যেন নির্বিধায় চলতে পারে, সঠিক গণতন্ত্র, সঠিক স্বাধীনতা ভোগ করতে পারে। এই ছাত্র ভাইদের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের যে 53 বছরের যে আশা আকাঙ্ক্ষা, সেইটা যেন প্রতিফলিত হয়। আমি অন্তর্বর্তী সরকারকে আমি বলতে চাই, ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, আপনি শক্ত হন, আপনি শক্ত হাতে এই দেশে সামগ্রিক সংস্কার করে যান। এই হলো আমার বক্তব্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। হ্যাঁ, এই যে হত্যাকাণ্ডগুলি হয়েছে, সাইদি সাহেব আরো ওই নিজামি টেজামি যাদেরকে হত্যা করেছে, নির্দোষে হত্যা করেছে, যেন এই হত্যার বিচার চাই এবং এদের ফাঁসি চাই। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। আগামীতে এমন নির্বাচন চাই যার ভোট সে দিবে, কারো ভোট যেন কেউ নিতে না পারে। এখন বলতে পারি না, এখন হয়েছে দেশ সংস্কার করার কথা। দেশ যদি সংস্কার হয়, সুন্দর একটি রাষ্ট্র পরিচালনা হয়, এবং আমার চেয়ে ভালো যদি কেউ আসে, এর চেয়ে বেশি আমার পাওয়ার কিছু থাকে না। দেশের জন্য আমি দেশ এবং জাতির উন্নয়নে সকল কিছু কাজ করব। আমি দেশবাসী, শুধু আমার এলাকা কেন, আমি দেশবাসীর উদ্দেশ্যে এইটুকুই বলবো যে যারা মাঠে বড় বড় বুলি দিচ্ছে তারা নির্বাচনের পরে সংস্কার করবে, ওইগুলি ভুল। জনগণ যেভাবে আছে, যে মুহূর্তে আছে এই সংস্কারের পক্ষে, তাদেরকে আমি বলবো যে আপনারা এই সংস্কারের পক্ষেই থাকেন, আপনাদের সুদিন আসবে। হ্যাঁ, দিছি তো। আমার নাম এস.এম. সিরাজুল হক। আমি 70-এর নির্বাচনের থেকেই আমি এই রাজনীতির সাথে জড়িত। 7ই মার্চ কেন, 2রা মার্চের যে পতাকা উত্তোলন, 3রা মার্চ ইশতেহার ঘোষণা সহ সকল কিছুর মধ্যে আমি এবং মুক্তিযোদ্ধা, সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে কাজ করেছি। আমার ময়মনসিংহ জেলায় বাড়ি।